সো গাইস কিন্তু আপনারা ইজিলি এই মেথডটা যদি আপনি ইউজ করে থাকেন আপনার ফেসবুক পেজে, তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজটা যেটা হচ্ছে গিয়ে নট রিকমেন্ডেশন ছিল, সেটা অটোমেটিক্যালি ফেসবুক কর্তৃপক্ষ রিকমেন্ডেশনে নিয়ে আসবে। ফ্রেন্ডস, আমরা বর্তমানে অনেকেই দেখতেছি যে অনেক পরিমাণে ফেসবুক পেজ রেকমেন্ডেশন করতেছে না। সামহাও আমারটাও ওইটার মধ্যে ইনক্লুডেড হয়ে গেছে। রিসেন্টলি আমি কিছুদিন ধরে খেয়াল করতেছি আমার ফেসবুক পেজটা রেকমেন্ড করতেছে না ফেসবুক কর্তৃপক্ষ, যার কারণে আমার ফেসবুক পেজের রিচ, ভিউজ সব রকমের জিনিস কমে গিয়েছে। আসলে কোন কারণগুলোতে আমার ফেসবুক পেজটার রিচটা কমে দিয়েছে, এবং আপনিও যদি এই ভুল কাজটা করেন তাহলে আপনার ফেসবুক পেজও কিন্তু রিচ কমে যাবে, মানে হচ্ছে কি রিকমেন্ডেশন করবে না। কি এমন কাজ? লেটস ফাইন্ড আউট ইন দিস ভিডিও। সো এইখানে দেখতে পাচ্ছেন আমি স্ক্রিন রেকর্ড করে আপনাদেরকে প্রুফ সহকারে দেখাচ্ছি। এখানে উপরে দেখতে পাচ্ছেন যে আমার অন লেভেল কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে রিচ আসছে হচ্ছে কি 731টা লাস্ট 28 দিনে, এঙ্গেজমেন্ট আছে হচ্ছে গিয়ে 49টা, নেট ফলোয়ার হচ্ছে গিয়ে 5টা আসছে, অ্যান্ড 3 সেকেন্ড ভিডিও হচ্ছে গিয়ে ভিউজ দিয়েছে হচ্ছে গিয়ে 297টা। মানে মোটামুটি আমি যদি কথা বলে থাকি তাহলে আমার এখান থেকে যদি আমি ভিডিওতে দেখাই থাকি তাহলে দেখুন এখানে 5 দিন আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম যেখানে 4টা ভিউজ, তার আগে আগস্টে আমি ভিডিও আপলোড করছিলাম 4টা ভিউজ। সো অ্যাভারেজে বলতে গেলে আমি 5 থেকে 6টা ভিউজ আমার অ্যাভারেজে, বা 10 থেকে 15টা ভিউজ এরকম আসে থাকে। কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে গিয়ে দেখা গেলো এই যে আমি একটা রিলস আপলোড করছিলাম, যেটা হচ্ছে গিয়ে আমি আপনারা দেখেছেন আমার ফেসবুক পেজে যারা ফলো করেছেন। সো এইটা হচ্ছে গিয়ে মোটামুটি প্রায় 160টা ভিউজ চলে আসছিল। সো যাই হোক, আমরা এটা নিয়ে কথা বলতেছি না, আমরা এখন কথা বলবো হচ্ছে কি এখানে দিতে পারতেছেন যে আমার একটা নোটিফিকেশন এরকম চলে এসেছে, এবং আপনাদের অনেকেরই এরকম নোটিফিকেশন অলরেডি চলে এসেছে, যেখানে উল্লেখ করা হয়েছে ইউর পেজ ইজ নট রিকমেন্ডেবল। তারপর এখানে উল্লেখ করেছে যে কন্টেন্ট ইউর পেজ ইজ নট প্রিভেন্টিং ইট ফ্রম বিং সাজেস্টেড টু পিপল, লেটস হেল্প ইউ বি রিকমেন্ডেবল এগেইন। মানে কি এখানে হচ্ছে কি আপনার রিকমেন্ডেশন করতেছে না, যার কারণে হচ্ছে কি মানুষের কাছে পৌঁছাচ্ছে না। এখন এখানে আরেকটু কথা বলেছে যে আপনাকে হেল্প করবে পেজটাকে রিকমেন্ড করার জন্য। সো এখানে আমি লার্ন মোরে ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার পেজের নেম, এখানে পেজ বলতেছে পেজ রিকমেন্ডেশন, এখানে নিচে উল্লেখ করছে নট রিকমেন্ডেবল, মানে রিকমেন্ড করতেছে না। এরপর হচ্ছে গিয়ে কিছু করতেছে যে কথা বলেছে উই নো লঙ্গার সাজেস্টিং ইউর পেজ টু people can still find and like your page, but we do not recommend page that included any of these. Learn how to recommendable ওয়ার্ড। এখানে উল্লেখ করেছে যে আমার পেজ রিকমেন্ডেশন করতেছে না, বাট কিছু কিছু কাজ করলে আমার পেজ আবার রিকমেন্ডেশন করা শুরু করবে। সো এখানে কি কি কাজের কথা বলছে? অ্যাডমিনস উইথ এ হিস্টরি অফ ভায়োলেশন অ্যান্ড কমিউনিটি স্ট্যান্ডার্ড, মানে এখানে বলতেছে যে এখানে যে অ্যাডমিন রয়েছে সে হচ্ছে কমিউনিটি স্ট্যান্ডার্ড থাকতে হবে, বাট আমার একটু আইডিতে সমস্যা রয়েছে। দেন বলেছে যে টপিক অফ পেজ ইজ ফোকাসড অন সিভিস, ভ্যাকসিন অর আদার সেন্সিটিভ সাবজেক্ট, মানে হচ্ছে গিয়ে এই যে পেজটা সেটার টপিক হচ্ছে গিয়ে সেন্সিটিভ যে কন্টেন্টগুলো রয়েছে সেই সব জিনিসগুলো থেকে আপলোড করার থেকে বিরত থাকবেন। আমি বিস্তারিত বলতেছি কী কী আপলোড করতে পারবে না, কী কী আপলোড করতে পারবে না, আর আমি কী ফল্ট করছি সেটা আমি উল্লেখ করব। এখানে আরেকটা কথা বলা হচ্ছে পেজ উইথ এ হিস্টোরি অফ ভায়োলেটিং কমিউনিটি স্ট্যান্ডার্ড আপনি ভায়োলেট করতে পারবেন না। দেন হচ্ছে কি কন্টেন্ট উইথ ক্লিকবেট, স্প্যাম অর জাস্ট স্টাফস অফ পিপল ডু নট ওয়ান্ট টু ইন্টারেক্ট উইথ, যেখানে উল্লেখ করেছে মানে স্পেসিফিক কিছু কন্টেন্টগুলো রয়েছে যেগুলো ভালো না, মানে সেক্সুয়াল বা হ্যারাসমেন্ট, বা হচ্ছে কি দেখা গেলো সেন্সিটিভ যে কন্টেন্টগুলো রয়েছে মার্ডার, ব্লাড, পলিটিশিয়ান, এইসব টাইপের কোনো কন্টেন্ট আপনি দেখাতে পারবেন না। দেন হচ্ছে কি অ্যাডভার্টাইজমেন্ট পলিসি ভায়োলেশন, মানে হচ্ছে কি আপনার পেজে অ্যাডভার্টাইজমেন্ট পলিসি করেছেন এরকম ভায়োলেশন আপনি কিছুই আপলোড করতে পারবেন না, তাহলে হচ্ছে কি আপনার পেজে সমস্যা দেখা দেবে, মানে নট রিকমেন্ডেড দেখাবে। সো এখান থেকে হচ্ছে কি আমরা চলে যাব হচ্ছে কি মনিটাইজেশনে। দেন হচ্ছে কি এখান থেকে হচ্ছে কি আপনি দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি একটা রিকোয়েস্ট করেছি, রিকোয়েস্ট টু রিভিউ। সো এখানে হচ্ছে কি এখানে বলেছে যে নো মনিটাইজেশন বেসিস ইউ বি অ্যাবল টু আর্ন মানি অন সাম টুলস, এখানে বলেছে মাত্র কয়েকটা টুলস আমি ইউজ করতে পারবো। অ্যান্ড এখানে আমি রিভিউতে পাঠিয়ে দিয়েছি যে আপনারা একটু দেখুন যে আমার পেজটা আবার হচ্ছে গিয়ে যাতে আমি সব কিছু ইউজ করতে পারি। এই রিপ্লাইটা হয়তো বা কমসে কম হলো 15 থেকে 20 দিন অথবা হচ্ছে 1 থেকে 3 মাসও সময় লেগে যেতে পারে। এটা ফেসবুকের উপর ডিপেন্ড করতেছে কখন কি তারা হচ্ছে কি আমার ফেসবুক পেজ থেকে এটা রিমুভ করে দেবে। বাট আমি যেটা হচ্ছে গিয়ে একটা জিনিস আমি খেয়াল করছি যে এই পেজটা হয়তো বা ঠিক নাও হইতে পারে, বাট আমি ফেসবুক পেজের উপর অত বেশি ডিপেন্ডেন্ট হচ্ছি না, বাট আপনাদের জাস্ট কন্টেন্ট এবং হচ্ছে কি চাহিদা অনুসারে আমি কন্টেন্ট আপলোড করে যাব। বাট এখানে যে ভুলগুলো করছি যার কারণে হচ্ছে কি আমার ফেসবুক পেজটা নট রিকমেন্ডেবল চলে এসেছে, এটা কারণটা হচ্ছে গিয়ে এবার আমি উল্লেখ করতেছি। আমি এই যে ফেসবুক পেজটা যে
আইডিটার উপর রয়েছে ওই আইডিটা একটা ওয়ার্নিং চলছে, ঠিক আছে। ওটা হচ্ছে কি কমিউনিটি গাইডলাইন্সের একটা ওয়ার্নিং ভায়োলেশন চলতেছে, যেটা বহুত আগে থেকে চলতেছিল এবং এটা প্রায় 1 ইয়ারের মতো অলরেডি হয়ে গেছে, বাট এটা রিমুভ হচ্ছে না। অনেক ট্রাই করছে, এটা রিমুভ হয়নি। এবং হচ্ছে কি এই একটা কারণে হচ্ছে কি আমার এটা হচ্ছে কি ফেসবুক পেজটা নট রিকমেন্ডেবল চলে এসেছে। এবং আমার এই আইডিটা হচ্ছে কি সেই 2014 সালে যখন আমি ক্লাস 9-এর দিকে পড়তাম, তখন হচ্ছে গিয়ে আমি এই ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম এবং স্টিল না আমি ওইটার উপরই কাজ করতেছি। এবং এরপর হচ্ছে কি যে সমস্যাটা আমি করেছি সেটা হচ্ছে গিয়ে আমি কিছু রিলস ডাউনলোড করে আপলোড করছিলাম, যেটা আমি ফেসবুক থেকে না, ইনস্টাগ্রাম এবং হচ্ছে কি অন্যান্য যেগুলো সোশ্যাল মিডিয়া রয়েছে সেখান থেকে হচ্ছে আমি কালেক্ট করছিলাম, যেগুলো হচ্ছে কি ক্যাটস রিলেটেড, বিকজ আমি বিড়াল খুবই পছন্দ করে থাকি। অ্যান্ড বিড়াল রিলেটেড মানে ক্যাটস রিলেটেড আমি অনেক পরিমাণে রিলস আমি আপলোড করছিলাম এবং বাইক রিলেটেড কিছু পরিমাণে রিলস আমি আপলোড করছিলাম, যার কারণ হচ্ছে কি আমার এই সমস্যাটা দেখা দিয়ে। এবং থার্ড যে সমস্যাটার কথা উল্লেখ করেছে যে এই একটা কারণে আপনার পেজটাকে নট রিকমেন্ডেবল দেখাচ্ছে, সেটা হচ্ছে কি অ্যাডভার্টাইজমেন্ট ভায়োলেশন। কারণ হচ্ছে কি আমার যে ফেসবুকের যে অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্টটা রয়েছে ওইটা আমি ভায়োলেশন করে আমার ওইটাকে রেস্ট্রিক্টেড করে দিয়েছে, ওইটা মানে ডিসেবল করে দিয়েছে, ওটা আর কখনো আমি ইনেবল করতে পারবো না। এটার কারণটা কি? এটা হয়েছিল হচ্ছে কি সামহাউ আমার এর আগেও একটা পেজ ছিল, যে পেজটা হচ্ছে কি অ্যাক্সেস কোনো এক হ্যাকার নিয়ে ওইটাতে হচ্ছে গিয়ে অ্যারাউন্ডিং লাইক $10 or $15 বুস্ট করছিল ওয়ান কাইন্ড অফ থ্রেশহোল্ড মেথডে, এবং ওই পেমেন্টটা হচ্ছে গিয়ে সে পেমেন্ট করছিল না, যার কারণে হচ্ছে গিয়ে ওই আমার যে অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্টটা রয়েছে সেটার মাধ্যমে হচ্ছে গিয়ে অ্যাড ক্রিয়েট করছিল এবং সামহাউ ওই অ্যাডটা প্রায় $15 বুস্ট করা হয়েছিল। এবং ওইখান থেকে হচ্ছে গিয়ে ফেসবুক যেহেতু কোনো প্রকার প্রফিট বা হচ্ছে ওই টাকাটা পাইনি, যার কারণে হচ্ছে কি আমার অ্যাডভার্টাইজমেন্ট আইডিটা ব্যান করে দিয়েছে। এবং আরও একটা পয়েন্ট যেখানে উল্লেখ করেছে যে আমি এরকম কোনো পোস্ট করিও নাই, বাট তাও এখানে ওরা উল্লেখ করেছে যে কোনো প্রকার হ্যারাসমেন্ট, সেক্সুয়াল, পলিটিশিয়ান, সেন্সিটিভ মানে হচ্ছে কি অ্যাক্সিডেন্ট, ব্লাড, হচ্ছে কি মারামারি, কাটাকাটি, এই টাইপের কোনো প্রকার কন্টেন্ট আপনি বা রিলস বা শর্টস যেটাই বলুন না কেন আপনি কোনো প্রকার কোনো কিছু আপলোড করতে পারবেন না আপনার ফেসবুক পেজে। যদি এরকম কোনো পোস্ট, ভিডিও বা হচ্ছে কি রিলস যদি আপনি আপলোড করে থাকেন তাহলে আপনার পেজ রিকমেন্ডেশন চলে যাবে না। এবং এখানে আরও একটা কথা ফেসবুক আমাকে উল্লেখ করে দিয়েছে যে আমি অনেকগুলো মনিটাইজেশন টুল ইউজ করতে পারবো। অলরেডি আমরা স্টার বোনাসটা আমরা অ্যাপ্লাই অলরেডি পেয়ে গিয়েছি। যদি আমরা রিলস নিয়ে কাজ করে দেখা গেলো আমাদের রিলস মনিটাইজেশনটা দিল না, বা হচ্ছে কি ইনস্ট্রিম অ্যাড যেটা রয়েছে সেটা হয়তো বা নাও দিতে পারে। এটা আমি সম্পূর্ণটা আমি ফেসবুকের উপরে ছেড়ে দিয়েছি এবং বাকিটা আল্লাহ ভরসা। আল্লাহ যদি চান তাহলে আমি ফেসবুক থেকে ইনকাম করতে পারবো, এবং আল্লাহ যদি না চান তাহলে হচ্ছে কি আমি ফেসবুক থেকে ইনকাম করতে পারবো না। জাস্ট ফেসবুক হচ্ছে কি এটা মাধ্যম যেখান থেকে হচ্ছে আমি ইনকাম করবো, বাকিটা আল্লাহ যদি হুকুম হয় তাহলে হচ্ছে কি আমি এখান থেকে ইনকাম করতে পারবো, না হলে হচ্ছে কি আমি ইনকাম করতে পারবো না। সো আমি একটা সাজেস্ট করবো আপনাদের সকলকে যারা ফেসবুক পেজে এই সকল ভুল কাজ করতেছেন বা ভবিষ্যতে ভুল চেষ্টা করবেন না করার জন্য, এইগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন যে পয়েন্টগুলো আমি ভিডিওর মাঝে উল্লেখ করেছি। প্লিজ একটু টেক কেয়ার করে আপনি কন্টেন্টগুলো আপলোড করবেন আপনার ফেসবুক পেজে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা এনেবল করে দিবেন। যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিংক এবং ইনস্টাগ্রামে লিংক দেওয়া আছে। আমি এখানে সবসময় অ্যাক্টিভ থাকি, আপনারা চাইলে সরাসরি কন্ট্যাক্ট করে আমার সাথে আপনার প্রবলেমগুলো ডিসকাস করে শেয়ার করে সলভ করে নিতে পারবেন। আর যদি কোনো স্পেসিফিক কন্টেন্টের ভিডিও চান কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।